ইরানে অভিযানের জের ধরে টেক্সাসের অস্টিনে বন্দুক হামলায় সন্দেহভাজন সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন। হামলাকারীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। শনিবার দিবাগত রাতে শহরের ব্যস্ততম বিনোদন কেন্দ্র 6th স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলাকে সম্ভাব্য সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে FBI। নিহত সন্দেহভাজনের নাম এনডিয়াগা ডায়াগনে, বয়স ৫৩ বছর। তিনি টেক্সাসের ফ্লুগারভিলের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত মধ্যরাতে অস্টিনের ব্যস্ততম বিনোদন কেন্দ্র 6th স্ট্রিটের বাফার্স বার এলাকার বাইরে একটি চলন্ত গাড়ি থেকে হঠাৎ গুলি ছুটতে শুরু করে এক বন্দুকধারী। এতে বেশ কয়েকজন হতাহত হন। Around 1:58, we had a call came in that shooting. হামলাকারী একটি বড় SUV নিয়ে ওই এলাকাটি কয়েকবার প্রদক্ষিণ করার পর গুলিবর্ষণ শুরু করে। এরপর সে উড স্ট্রিটের দিকে গিয়ে গাড়ি থেকে নেমে পথচারীদের উপর গুলি ছোড়ে। সেখান থেকে ইস্ট 6th স্ট্রিটের দিকে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সে নিহত হয় বলে জানান লিসা ডেভিস। Officers were coming toward him, and at the intersection he was shot and he was killed. Obviously, it's still way too early in the process to determine an exact motivation. অস্টিন পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম এনডিয়াগা ডায়াগনে। সেনেগালে জন্ম নেওয়া ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি ২০০৬ সালে আমেরিকায় এসেছিলেন এবং টেক্সাসের ফ্লুগারভিলে বসবাস করতেন বলে জানিয়েছে তারা। FBI এর স্যান অ্যান্টোনিও ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ রাসেল ডরান জানান, হামলার সময় তার পরনে প্রপার্টি অব আল্লাহ লেখা একটি টি-শার্ট এবং ইরানের পতাকার নকশা ছিল। তদন্তকারীদের মতে, সন্দেহভাজনের কাছে এবং গাড়িতে এমন কিছু আলামত পাওয়া গেছে যা সরাসরি সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করে। There were indicators that on the subject and in his vehicle that indicate potential nexus to terrorism. রাসেল ডরান আরও বলেন, হামলার প্রকৃত উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাপ্ত আলামতগুলো গভীর উদ্বেগের। স্থানীয় ও ফেডারেল অংশীদারদের সাথে নিয়ে জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স বর্তমানে এ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি। We are looking at it as a potential matter of terrorism. Obviously, the Joint Terrorism Task Force is engaged, which obviously includes members from Austin Police Department as well as several federal and state and local partners. পুলিশ ও জরুরি সেবা কর্মীদের প্রশংসা করে সংবাদ সম্মেলনে অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন বলেন, তাদের দ্রুত হস্তক্ষেপের কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। No question in my mind that the quick response of the police officers and of our EMS personnel and those professionals made a difference and saved lives. এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানান, এ বন্দুক হামলা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত অবহিত করা হয়েছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।